মসলকে আলা হজরত মায়নি, খুব খেয়াল করবেন। এখন এটাকে নিয়ে অনেকে আবার অপব্যাখ্যা করে। মসলকে আলা হজরত এটা কোনো নতুন মাজহাবের নাম নয়, এটা নতুন কোনো দর্শনের নাম নয়, বরঞ্চ মসলকে আলা হজরত মানে মসলকে আহলে সুন্নতের নামে হচ্ছে মসলকে আলা হজরত। আলা হজরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেটাকে এক জায়গার মধ্যে নিচুটভাবে মানুষের কাছে তুলে ধরে যে এহসান করেছেন, এই জন্য এটাকে মসলকে আলা হজরত বলে। এটা কোনো নতুন কোনো দর্শন নয়। যারা হয়তো না বুঝে এটা এলজাম দেয়, তাদেরকে বলছি, আলা হজরতের মসলক মানে নতুন কোনো মাজহাবের নাম নয়, কোনো নতুন দর্শনের নাম নয়, বরঞ্চ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দর্শন, সেই দর্শনের নামে হচ্ছে মসলকে আলা হজরত। কারণ দেওবন্দি আকীদা যখন মানুষের কাছে সয়লাভ হয়ে যাচ্ছে, মানুষকে যখন বদ আকীদার মধ্যে মানুষের ঈমানকে দূষিত করে ফেলছে, তখন আলা হজরত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাকে একত্রিত করে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য মসলকে আলা হজরত বলা। এটা কোনো নতুন কিছু নয়। তাই আলা হজরত আজিমুল বরকত, যার এহসান সুন্নি বলেন ওয়াহাবি বলেন, প্রত্যেকে এটা মানতে হবে, সব প্রত্যেকে মানতে হবে। আরো অনেক কিছু আছে। আলা হজরত যাদেরকে কুফরি ফতোয়া দিয়েছে, আলা হজরত কোনো হিংসার বশীভূত হয়ে কাউকে কুফরি ফতোয়া দেয় নাই, বরঞ্চ আকায়েদা আহলে সুন্নত যে সমস্ত আকীদার কারণে ঈমান বিধ্বংসী, ওই সমস্ত আকীদা যাদের কাছে ছিল তাদেরকে আগে ডাকিয়েছেন, চিঠির মাধ্যমে তাদেরকে 3 বার আলা হজরত তাদেরকে তলব করেছেন। তারপর আলা হজরত তাদের ব্যাপারে কুফরি ফতোয়া দিয়েছে এবং তারাও এটা মেনে নিয়েছে। এবং তারাও বলেছে যে আলা হজরত মাওলানা শাহ আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহ দৃষ্টিতে উনি কোনো আমাদেরকে কোনো হাসদ করে, দুনিয়ার কোনো লোভ লালসায় কোনো কারণে আমাদেরকে কুফরি ফতোয়া দেয় নাই, বরঞ্চ মুস্তাফার ইশক মহব্বত